আপনাকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, কিছুদিন আগে সিলেকশন ছিল আপনাদের, তো অনেকে অনেক কিছুই বলেছে কি সামনে কিছু রেজাল্ট দেখা যাচ্ছে না, কোনো পয়েন্ট দেখা যাচ্ছে না। তো এই তো দেরাদুন থেকে আপনারা আসলেন, রেজাল্ট কি হলো? রেজাল্ট, বৃক্ষ তোমার নাম কি ফলেনে পরিচয়তে, যে যাই লেখুক দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তুমি কি সত্যি তোমার কাবিলিয়ত দেখাতে পেরেছো, ক্রেডেনশিয়াল দেখাতে পেরেছো। আগেরবার গত বছর আমরা 9th র্যাঙ্ক করেছিলাম, এবার আমরা 4th র্যাঙ্ক করেছি। 10টা গোল্ড, 8টা সিলভার, 18টা ব্রোঞ্জ নিয়ে 36টা মেডেল। এবং ওভারঅল মেডেল টালিতে যদি দেখতে পারি তাহলে আমরা সেকেন্ড এবং থার্ডে আছি। তো এটাই আমাদের পরিচয়। আমি তখনও বলেছিলাম যে সিলেকশন ইজ ডান উইথ এ ভেরি গুড ট্রান্সপারেন্সি, এবং তার জন্যই যখন সিলেকশন ভালো হয় তখনই বাচ্চাদের রেজাল্টই পরিচয় দেয়। কতজন এখান থেকে সিলেকশনে গেছিল দাদা? টোটাল আমাদের 110 জন গেছিল, প্রত্যেকটা ইভেন্টে আমাদের বাচ্চা গেছিল। এবং কিছু বাচ্চা আনলাকিলি আমি বলবো তাদের মানে সেদিনকে ডেট, মানে হয়তো ভগবান সেদিনকে আশীর্বাদ দেননি, নাহলে আরও 2টো গোল্ড 3টে গোল্ড আমাদের একদম 100% ছিল। কিছু কিছু গার্জেনরা অনেকভাবে সেদিনকে মানে আমাদের পেজেও কমপ্লেন করেছে যে এখানে ঠিকভাবে দেখানো হচ্ছে না। না, সামনাসামনি দেখানো হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি গার্জেনদের দোষ দিই না। বিকজ দেখুন, ইউ আর ফ্রম এ জার্নালিস্ট, ইউ আর ফ্রম মিডিয়া। এখন আমি মিডিয়া নিয়ে যদি আপনাকে বলতে চাই, আপনি হাসবেন যেমন, তেমনি আমি গার্জেনদের কোনো দোষ দিই না। দোষ দিই সে সমস্ত ইনস্ট্রাক্টররা নিজেরা প্র্যাকটিস করে না এবং নিজেদের আপডেট করে না, আপগ্রেড করে না। তারা যখন বাচ্চাদের শেখায়, তো বাচ্চাদের রেজাল্ট কী হতে পারে বাচ্চাদের রেজাল্ট? আমি যদি এক ক্লাস 5 অবধি পড়ে থাকি, আমি যদি একজন ডক্টরকে শেখাই হাউ টু ডু সার্জারি, তাহলে সেরকম ব্যাপার। আমি প্রত্যেক ইনস্ট্রাক্টরদের বলি, তোমার পারফরমেন্স তোমার বিচার করবে যে তুমি কি, ক্রেডেনশিয়াল তোমার বিচার করবে। বেল্ট অর ব্যাচ ডাজন্ট স্পিক, ইউর পারফরমেন্স স্পিক্স। আমরা সেদিনকে দাঁড়িয়ে দেখছিলাম একজন ইনস্ট্রাক্টর, তিনি বলছিলেন তার স্টুডেন্ট ওখান থেকে পয়েন্ট বের করতে সে জিতে গেছে। সেখানে আপনি দাঁড়িয়ে বলছিলেন যে আমি দেখলাম ভিডিও, কিন্তু আবার সেটাকে আবার তাকে খেলানো হোক, কোনটা বেস্ট নেওয়া হবে। সেরকম ইনস্ট্রাক্টরদের জন্য কি বলবেন? দেখুন, বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট। আমাদের বাচ্চারা যত যেই বাচ্চাই হোক, ইরেসপেক্টিভ অফ এনি অর্গানাইজেশন, আমি প্রত্যেক অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট আমি সবসময় চাই যে আমাদের বাচ্চারা ভালো হোক। এবং এটা আজকে না, 2 বছর না, 3 বছর না, দশক, গত 2 দশক ধরে 2015 থেকে আমি আমার বাচ্চাদের পার্টিসিপেট করাই। তার থেকে আজ 2026, এমন জায়গা নেই যে আমাদের বাচ্চাদের মেডেল আনিনি। কিসের ভিত্তিতে? আজকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল নিয়ে আসছে, কমনওয়েলথে মেডেল নিয়ে আসছে, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল নিয়ে আসছে বাংলার বাচ্চারা। কিসে? অল্প বলে লাভ নেই, পারফরমেন্সই হচ্ছে আলটিমেট। দাদা, এই বাচ্চারা যারা জিতে এসছে, তারা পশ্চিমবঙ্গ সরকারের কি কোনো পেতে চলেছে? দেখুন, আমরা এখনও মাননীয় আমাদের ক্রীড়ামন্ত্রী অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত ভালো, এবং যা প্রকল্প নিচ্ছে, মানে নাথিং লাইক দ্যাট। আমরা এই ব্যাপারে জানাবো ওনাকে, সেটা ওনাদের ব্যাপার। বাট আমাদের সংস্থার তরফ থেকে আমি এবং আমাদের জেনারেল সেক্রেটারি এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বার সব মিলে ডিসাইড করেছি যে আমাদের যারা গোল্ড এনেছে তাদের বাচ্চাদের 5,000 টাকা করে দেবো, সিলভার 3,000 এবং ব্রোঞ্জের 2,000। বিকজ আমরা সবসময় বাচ্চাদের পাশে থাকি। আমি সবসময় বলি, তুমি ভালো পারফরমেন্স দাও, তোমার স্পন্সরশিপ আমরা দেখবো। অনেকে আপনার সঙ্গে যোগাযোগ তো করতে চান, কিন্তু আপনার নাম্বার বা আপনার সাথে যোগাযোগ করে উঠতে পারে না। সেই সব গার্জেনদের জন্য আপনি কি মেসেজ দেবেন? আমার 9830160822 আমার নাম্বার। যার যেরকম কোনো সমস্যা হোক, পশ্চিমবঙ্গের যে কোনো ক্যাটাগরিতে কোনো সমস্যা হোক, আমি সবসময় পাশে আছি, আগেও ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। বিকজ পশ্চিমবঙ্গের বাচ্চারা ক্যারাটে ভালো করবে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন হবে, নাথিং লাইক দ্যাট। এটা মানুষ অনেক রকম গল্প বানায়, আমাকে নিয়ে অনেক রকম গল্প বানায়, এবং হয়তো গল্প বেনেই তাদের হয়তো কিছু লাভ হয়, তো সেই জন্য তাদের গল্প বানাক, কোনো অসুবিধা নেই। কারণ ট্রুথ অলওয়েজ প্রিভেলস, সত্যি কখনো চেপে থাকে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হুহাজি ক্যারাটে চলে, আর আপনার স্টুডেন্টরা যারা বাইরে থেকে জিতে আসছে বারংবার, একবার না বারংবার, তাদের জন্য কি মেসেজ দেবেন? আমি সবসময় বলি, দেখুন, একটা জায়গায় থাকুন, আপনারা সঠিক জায়গায় থাকুন। বিকজ উই ওয়েলকাম এভরিওয়ান, আমরা প্রত্যেককে ওয়েলকাম জানাই। আমরা সকলে মিলে যত ভালো করব, তত আমাদের রাজ্য এবং দেশের নাম মানে উজ্জ্বল হবে। ধন্যবাদ। আগামী 27 এবং 28 জুন
আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হতে চলেছে 28তম রাজ্য ক্যাডেট চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপেই আমাদের সিনিয়রদের যারা জিতে এসেছিলাম, আমরা বলেছিলাম 10,000, 15,000, 5,000, 15,000, 10,000, 5,000 এরকম করে আমরা ক্যাশ অ্যাওয়ার্ড দেবো, এবং জুনিয়র সাব জুনিয়র টিমকেও আমরা 5,000, 3,000, 2,000 করে আমরা ক্যাশ অ্যাওয়ার্ড দেবো। বিকজ আমরা সবসময় বাচ্চাদের অনুপ্রেরিত করতে চাই, এবং আমরা এই স্টেট চ্যাম্পিয়নশিপটা আমাদের দুবার পোস্টপন্ড হয়েছে ডিউ টু ইলেকশন, আমাদের ভেন্যু ক্যান্সেল হয়ে যায়। তো আগামী 27 এবং 28শে জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হতে চলেছে রাজ্য চ্যাম্পিয়নশিপ। আমি সবসময় বলি, যদি রাজ্য চ্যাম্পিয়নশিপে না পার্টিসিপেট করো, দ্যাট মিন্স ইউ আর লুজিং সামথিং। কি তুমি আবার তোমাদের একটা প্ল্যাটফর্ম যে আই এম এ স্টেট চ্যাম্পিয়ন, আই এম এ স্টেট গোল্ড মেডেলিস্ট, আই এম এ স্টেট পার্টিসিপেন্ট, সেটা কিন্তু পাবে না। তাই প্রত্যেকে বলি, তৈরি হও রাজ্য চ্যাম্পিয়নশিপে খেলার জন্য। দাদা, আরেকটা আপনাকে কোশ্চেন করি যে এর আগে তৃণমূল গভর্নমেন্টে থাকতে অনেকবার আপনাকে এরকম ফেস করতে ভুল হয়ে গেছে কি আপনি বুক হয়েও আপনি পাননি, তো এইবার বিজেপি সরকারে এসে এরকম কি কোনো এরকম ফেস করতে হয়েছে? দেখুন, পলিটিক্যাল কথা বললেই মানুষ অনেক কথা বলবে। আপনারা হয়তো দেখেছেন তৃণমূল সরকারের সময়ও মাননীয় রাহুল সিনহা আমার প্রোগ্রামে এসছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন, উনি ইনোগ্রেশন করেছেন। এর আগেও তপন শিকদার আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় মন্ত্রী ছিলেন, উনিও আমার বাড়িতে এসছেন, বাড়িতে আমাদের যখন ইন্টারন্যাশনাল বাচ্চারা পার্টিসিপেট করে তাদের আশীর্বাদ দিয়েছেন। তাই এখন যদি আমি বলি তৃণমূল সরকারে কিছু পায়নি, সঙ্গে সঙ্গে আপনার মিডিয়াতে লিখবে ওই তো ওই করতো সেই করতো। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার ব্যক্তিগত মতামত আমার কাছে, কিন্তু খেলোয়াড়দের, শিক্ষকদের কোনো কালার হয় না, এটাই মানুষ বোঝে না। তখন আমার সাথে বিজেপির কার সাথে কী সম্পর্ক ছিল? আমাদের ফেডারেশন কাপ, ঝাড়খণ্ডে ফেডারেশন কাপ হয়েছে, সেন্ট্রাল মিনিস্টার এসছেন বিজেপির, সঞ্জয় সিং। কালার হয় কখনো? কখনো কালার হয় না। না, অবশ্যই আমি সেই সময় অত্যন্ত অত্যাচারিত হয়েছি, এবং অত্যন্ত সেরকম কিছু আমি বারবার ক্যান্সেল হয়েছে, একটা স্টেডিয়াম বুক করতে যে কত কষ্ট হয়েছে, সেটা আমার সাথে যারা যারা আছে এবং যারা নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে আছেন তারা জানেন যে আমি কতবার যেতে হতো, আমার সবসময় করতে হতো। বাট নাও ইটস কমপ্লিটলি চেঞ্জ।